বাঙালিরা আমরা শুধু বাঁশ দেই এবং বাঁশ খাই, এটার মধ্যেই আমাদের কাজ সীমাবদ্ধ। ওয়ার্ল্ড ওয়াইড বাঁশের মার্কেট হচ্ছে $100 বিলিয়ন হচ্ছে ওয়ার্ল্ড মার্কেট, এবং পৃথিবীতে 1678 প্রজাতির বাঁশ আছে, তার মধ্যে 80% বাঁশ কিন্তু আমাদের এই অঞ্চলেই হয়। বাঁশের কিন্তু আসলে কোনো বিনাশ নাই, আপনি নিজে লাগালেন, আপনার ছেলে নাতি পুতি কয়েক প্রজন্ম এটা এখান থেকেই হলো, যেহেতু এটা মনোকার্পিক প্ল্যান্ট। আসলে বাঁশ নিয়ে কাজ শুরু হয়েছে আমাদের 2006 সাল থেকে, প্রায় 20 বছর আমরা বাঁশের সাথে সংযুক্ত। প্রথমে আমরা শুরু করেছিলাম বাংলাদেশের 30 প্রজাতির বাঁশ নিয়ে। বাংলাদেশে পাওয়াই যায় 30 থেকে 33 প্রজাতির বাঁশ। আমরা বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় শুরু করেছিলাম। পরবর্তীতে আমরা দেশের বাইরে তো আর থেকে, মানে চায়না, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, বিভিন্ন জায়গা থেকে আমরা প্রায় বেশ কিছু বাঁশ সংগ্রহ করেছি। বর্তমানে আমাদের সংগ্রহ হচ্ছে 210 প্রজাতির বাঁশ, আর আমাদের মেলায় এনেছি আমরা 60 প্রজাতির বাঁশ। তো বাঁশ নিয়ে আসলে ওয়ার্ল্ড ওয়াইড 80টা সেক্টরে কাজ হয়, যেটা আমরা বাইরে দেখে এটা আসলে বিস্মিত হয়েছি, এবং তারা বাঁশের ব্যবহার শিল্পের পর্যায়ে কিন্তু আসলে নিয়ে গেছে। বাঁশ দিয়ে হয় না এমন কোনো জিনিস নাই বলতে গেলে। বাঁশ দিয়ে তো সুতা হয়, কাগজ হয়, সেটা তো আমরা জানি। বাঁশ থেকে ওষুধ হয়, বাঁশ থেকে পেট্রোলের বিকল্প হিসাবে বর্তমানে ইথানল তৈরি হচ্ছে। বাঁশে বিদ্যুৎ হয়, মানে বিদ্যুতে ব্রিকুইট করে। বাঁশ থেকে প্লাই হয়, মানে বাঁশ থেকে হয় না এমন কোনো সেক্টর নাই। হ্যান্ডিক্রাফটস তো হয়ই, এগুলো যেটা আমাদের ক্ষুদ্র একটা অংশ। বাঁশ কোনো গাছ না, এটা হচ্ছে ঘাস। ঘাস প্রজাতির সবচেয়ে বড় ঘাস হচ্ছে পৃথিবীর এটা। ইউরোপে বাঁশ নাই সাধারণত, আফ্রিকাও বাঁশ খুবই কম, কিন্তু পুরো আফ্রিকা কিন্তু এখন পড়ে গেছে বাঁশের পিছনে। তারা বাঁশের চারা সংগ্রহ করে, বিভিন্ন জায়গা থেকে বীজ সংগ্রহ করে তারা পুরো মরুভূমিকে কনভার্ট করে ফেলছে বাঁশের বাগানে। এবং বাঁশ হচ্ছে অন্য যে কোনো গাছে যে 30% বেশি অক্সিজেন প্রডিউস করে। এখানে আসার উদ্দেশ্য তো বুঝতেই পারছেন, অন্য নার্সারির সাথে আমাদের পার্থক্যটা তো বুঝতেই পারছেন, যে সাধারণ ফল ফুল বা বিদেশি ফল ফুল বা এগুলোর কালেকশন ওভাবে নাই। আমাদের মেইনলি হচ্ছে একটা কনজারভেশন আসপেক্ট থাকে, মানে পরিবেশ সচেতনতা মানুষ জানুক। এবং বাঁশের পাশাপাশি কিন্তু আমাদের বেশ কিছু ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টও এনেছি আমরা, বাঁশের বোতল, গ্লাস এগুলো এনেছি। এবং বনজ গাছের কিন্তু আমাদের বড় সংগ্রহ আছে, মানে দেশীয় বিলুপ্ত প্রায় যে গাছগুলো হারিয়ে যাচ্ছে। যেমন বাংলাদেশের সবচেয়ে উঁচু বৃক্ষ হয় বৈলাম, সেই বৈলামের চারা আমাদের এখানে আছে। আমাদের এখানে বাঁশপাতা গাছ হারিয়ে যাচ্ছে, এরকম 110 প্রজাতির বনজ গাছের সংগ্রহ আছে। ইভেন বাঁশ কিন্তু পরিবেশকেও ঠান্ডা রাখে, 5 থেকে 8 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার রিডিউস করে বাঁশ। তাহলে নিজে গাছ লাগানোর পাশাপাশি বাঁশও লাগাতে আমরা উদ্বুদ্ধ করছি। এবং এই যে বাঁশের ব্যবহার, বনভূমি যে আমাদের কমে যাওয়ার ফলে বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাচ্ছে, সেই আবার ফিরিয়ে আনার জন্য আমাদের আসলে 25 কোটি গাছের মধ্যে 5 কোটি বাঁশ লাগানো কিন্তু উচিত আমাদের। বাঁশের কোনো যত্ন লাগে না, মানে বাঁশ অন্য গাছের ক্ষেত্রে প্রত্যেকবার পানি দিতে হয়, সার দিতে হয়। বাঁশ একবার গ্রো করে গেলে বাঁশ কখনো মরে না। এবং মজার বিষয় হচ্ছে যে এত সহনশীল বাঁশ যে হিরোশিমাতে পারমাণবিক বিস্ফোরণের পরেও প্রথম যে প্রাণের সঞ্চার হয় সেটা হচ্ছে বাঁশ। এবং এই যে সামনেই যে বাঁশটা আছে, এটা হচ্ছে জাপানি একটা ভ্যারাইটি, এটার নামই হচ্ছে শিরোশিমা। হিরোশিমা থেকে নাম হয়েছে শিরোশিমা, মানে হিরোশিমা হিবোনা ব্যামোসাটি অ্যাঙ্কুলেন্স, এটা হিরোশিমা থেকে শিরোশিমায় গেছে। মানে বাঁশ এত সহনশীল যে সে পারমাণবিক বিস্ফোরণেও বাঁশ জীবিত থাকে। বাঁশের চেয়ে অর্থকরী ফসল আসলে হতে পারে না। আমরা সেই জন্য মূলত হচ্ছে বাঁশের চারা করা খুব ডিফিকাল্ট, সাধারণত কেউ করে না, সেই কারণে নার্সারিতেও বা কোথাও অ্যাভেলেবেল না। আমরা হচ্ছে এসছি যেহেতু এটা নিয়ে আমাদের প্রচুর কাজ আছে, এবং পর্যাপ্ত পরিমাণ চারা আমরা নিয়ে এসছি এবং আমরা দিতে পারবো। এবং বেশ কিছু বাণিজ্যিক জাত আছে আমরা উদ্বুদ্ধ করছি এগুলো নিয়ে, কারণ কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল হিসেবে বর্তমানে কিন্তু বাঁশ মূল ধারায় চলে এসছে। এবং হচ্ছে বাঁশের যে পিএসআই, এটা কিন্তু 23,000 পিএসআই হচ্ছে মিড স্টিলের, সেখানে বাঁশের পিএসআই হচ্ছে 28,000 পিএসআই। মিড স্টিলেও শক্ত কিন্তু বাঁশ। এবং বাঁশকে যদি আপনি ট্রিটমেন্ট করেন, আপনি ট্রিটমেন্ট করতে হবে। আপনি যদি লংজিভিটি বাড়াতে চান, ট্রিটমেন্ট করলে 50 থেকে 100 বছর পর্যন্ত আপনি বাঁশকে প্রিজার্ভ করতে পারবেন। কিছুদিন আগে চায়নার বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, পেট্রোলিয়াম পলিথিন আবিষ্কার করেছে, প্লাস্টিক আবিষ্কার করেছে, যেটা হচ্ছে 50 দিনে ডিজেবল হয়ে যায়। মানে বাঁশ থেকে প্লাস্টিক আবিষ্কার হচ্ছে বর্তমানে। যুগান্তকারী আবিষ্কার এগুলো কিন্তু আসলে।